আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। কেমন আছেন সবাই? সবাইকে আমার উসমানী স্মৃতি পরিষদের পেজ থেকে অভিনন্দন। আজকে আমি এই ধরনের ভিডিও বা লাইভ করি না। আজকে যে বিষয়টি নিয়ে লাইভ করতে চাই, চিটাগাংয়ের একটা ছেলে ফেসবুকে আমাদের সিলেট নিয়ে কটূক্তি করেছে। অনেকেই করে, বাট এটা আমার এই জায়গায় লাগছে আর কি, এজন্য আমি এই ভিডিওটা করলাম। সে বলেছে যে সিলেট নাকি সে পেশাব করলে পেশাবে বাইসা যাবে। এটা অত্যন্ত আমার কাছে খুবই খারাপ লাগছে। তার আরও কথাগুলো বলেছে, কিন্তু এটা আমার কাছে অত্যন্ত খারাপ লাগছে যেটা সে কইছে। সিলেট হচ্ছে একটা পবিত্র জায়গা, পবিত্র মাটি, যেখানে শাহজালাল শাহপরান ঘুমিয়ে আছে। বাংলাদেশে তো অনেক জায়গায় ছিল, তো শাহজালাল শাহপরান সিলেটে আসলেন কেন, এটা বুঝতে হবে। যে সমালোচনা করেছে, আসলে আমরা সিলেটি ফুলারা কারো সমালোচনা করতে চাই না, কোনো ডিস্ট্রিক্ট নিয়ে কটূক্তি করতে চাই না। কিন্তু এই ছেলেটা, আমি জানি না তার বাবার পরিচয় বা সব কিছু, তবে আমি এই জিনিসটা বলতে চাই যে সিলেটিকে নিয়ে কথা বলার মতো বুকের পাটা থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। সিলেটিকে নিয়ে সে অনেক কথাগুলো বলেছে। আমি একটু উদাহরণ আপনাদেরকে দিই। মহান মুক্তিযুদ্ধে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ থেকেই শুরু করি, নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু যুদ্ধ পরিচালনা করেছিল এই সিলেটের বীর সন্তানেরা। যেমন আতাউল গনি উসমানী এই দায়িত্বে ছিলেন যুদ্ধের পরিচালনা, সহকারী অধিনায়ক ছিলেন কর্নেল রব সাহ। মহান মুক্তিযুদ্ধ যদি সিলেটিরা এইভাবে এই স্পিরিট না দিত, তাইলে মুক্তিযুদ্ধ এভাবে স্বল্প সময়ে সফল হতো না। এটা গেল আমাদের এক সবচেয়ে বড় যে জয়টা। আমরা যুদ্ধ করে আজকে যে তুই বাংলা ভাষায় কথা বলছিস, আমরার অবদানটা কিন্তু বলার মতো নয়। গেল এই কথা। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই সিলেট। আমাদের যে বিবিয়ানা গ্যাস ফিল্ড, সারা এই গ্যাস ফিল্ড দিয়ে তোর বাংলাদেশের সব জায়গাতে সবকিছু কলকারখানা চলতেছে কাঠটা দিয়ে, এই সিলেটেরটা দিয়ে। আমাদের চা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাচ্ছে। আমি আসলে গান দিয়ে বলবো না, আমাদের প্রাকৃতিক সম্পদ। আমাদের দেখেন, আমরা সিলেটের যে বিষয়গুলো আমি বলি, আমাদের সবকিছু, আমাদের প্রাকৃতিক সম্পদে ভরপুর এই সিলেট। আমাদের এই তোমার রাতারগুল আছে, আমাদের মাধবকুণ্ড আছে, সেখান থেকে এই আমাদের জাফলং আছে, সেখান থেকে পাথর নিয়ে সারা বাংলাদেশ কাজ করতেছে। সে বলছে যে আমরা নাকি আমাদের কি বানান বলে, আমরা কি বেটা, আমরা জানোসনি কিতা করছি। আমরা অর্থমন্ত্রী আমরা ইবার না লুটাস কামালটা দিছি। আমরা সবসময় অর্থমন্ত্রী থাকি। তা আমরা যদি শিক্ষিত হইতাম না, তাইলে আমরা অর্থমন্ত্রী দিছিল অত টাকা পড়ছেন নি। আমরা এবার স্বেচ্ছায় দিছি লুটাস কামাল রে, যে না অন্য মানুষও হোক। আমরা সিলেটিরা, আমরা রে তোর চিটাং খেটায় ফোন দিব তোরে, বেশি হতে মেয়র নাসির উদ্দিন বা মহিউদ্দিন এরকম কেউ তোরে ফোন দিব। আর আমরার সিলেটিরে ফোন দে, রানী এলজাবেদে ফোন দে, লন্ডন আমরা সারা ওসল। আর তুই ওতা কর, যার কারণে আমি তোরে গাইলিতাম চাই না। আমি ও জিনিসটা বুঝাইতাম চাই, আমি যখন আই এম নট এ পলিটিশিয়ান, আই এম সোশ্যাল ওয়ার্কার, আমি এখন সামাজিক কর্মী হিসাবে যে সিলেটিরে নিয়া দেখ, আমরা সিলেট, আমরার গান গাইয়া মানুষ কোটিপতি। আমরা শুধু কোটিপতি নাই, আমরা মানুষরে কোটিপতি বানাই। আমরা সিলেটির গান গাইয়া তোর হাবিব বালাম এই ধরনের বড় বড় শিল্পী যারা আছে, এরা কিন্তু আমরার গান গাইয়া কিন্তু তারা ধনী হয়েছে। একটু সিলেটিরে লইয়া মারতে বালা কথা, একটু কাটাকাটি করিস সিলেটি সম্বন্ধে মারতে হইলে। আর একটা জিনিস কই, আমরা বুঝছত নি, আমরা কেউরে গালি দিই না। সিলেটিরার অভ্যাস না কেউরে গালি দেওয়ার, কোনো জেলারে কোনো বিভাগে আমরা গালি দিই না। আমরা ভদ্র আচরণ করি মানুষের লোকে। তুই যে কথাটা কইছ, কথাটা আমার খুব হৃদয়ে লাগছে, বিশেষ করে আমরা সিলেটের বাসীর লাগছে। এই ধরনের বকাস কথাবার্তা আমি বিশেষ করে আমার ফেসবুকে ভিডিওতে অনেক জেলার মানুষই আছেন, আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু আমি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। কিন্তু এই জিনিসটা আমার এত বড় খারাপ লাগছে। সে কথা বলতে পারতো, অন্যভাবে সে বলতে পারতো, সে এমনভাবে বলছে যেটা আমি একটা ভিডিও না দিলে যে আমার। আর আরেকটা জিনিস কইয়া তোরে, যে তুই যে ভিডিও করছত বুঝছত নি, আমরা সিলেটিরার মতো স্মার্ট, আমরার স্মার্টনেস আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাইছে। আমরা সালমান শাহ যে ডিজাইন করছে জানোস নি, এটা বলিউডে এখন ওষুধের লাগান চলে, আন্তর্জাতিক পর্যায়ে সালমান খানের ডিজাইন চলে। সিলেটির তুই কিতা স্মার্টনেস গাইবি? সিলেটির মতো স্মার্ট হয় না। সিলেটি আসলে রিয়েল স্মার্ট, শুধু মনে স্মার্ট নাই। আমরা মনে সব মনতে আমরা এভরিথিং পারফেক্ট। তোর লাগান আমরা আবাল নাই, আবাল হইয়া তুই
যে এটা হইসুক মানে অত্যন্ত লজ্জা এবং ন্যাক্কারজনক। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা সিলেটের যে কোনো জায়গায় আছে, সে যে জায়গায় থাকে তারে আমরা ও আসাদ কুমকুমের মতো আমরা দইরে আনার দরকার থাকে, তারে বুঝাইয়া দেওয়ার দরকার যে সিলেটি সম্বন্ধে মারতে গেলে আর যাতে কোনো আমি যারা আমার ভিডিওটা দেখা সবাই অনুরোধ করব, যারা অন্যান্য ডিস্ট্রিক্টের আছে কেন পাই তোমার ডিস্ট্রিক্ট নিয়ে আমার সমালোচনা করার দরকার কিন্তু আমরা একই বাংলাদেশের মানুষ, আমরা স্বাধীন দেশের মানুষ, আমরা এটা করার দরকার কিন্তু। সর্বোপরি সবাইকে অনুরোধ জানাই যে আসলে এই ধরনের অরুচিকর মানে একজন মানুষের আমরা যেমন খালাদোলা বিবেচনা করি, খালাদোলা মানুষের আমরা দেখতে পাই খেনে পাই, এই ধরনের সমস্যা কেন? আমরা এক বাংলাদেশের মানুষ, আমরা স্বাধীন দেশের মানুষ, আমাদের আচার আচরণ থাকবো অন্যরকম, বুঝছো নি? এর লাগে আমরা সবাই আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর বিশেষ করে সিলেটি সব মন্তে তুই কেমনে বুঝতে কোনো মন্তে মানে সিলেটিরে কোনো মন্তে ফালাইবার জিনিস নাই, সব মন্তে বোঝার মতো সিলেটির ক্যাপাসিটি আছে। সিলেটিরা নেতা বানায়, নেতা সৃষ্টি করে। সুতরাং আমি মনে করি রে ভাই, আমরা যে নতুন নতুন গাড়ি আনি না নি জানোস নি, সিটাংটাকে তোমরা চাইরা দেও, আমরা কিন্তু লেটেস্ট গাড়িগুলা চড়ি, তোমরা ছাড়ো। যার কারণে আর বেশি কুস্তা কইলাম না, কারণ আমরা সিলেটিরা ভদ্র, আমরা কেউরে গাইলিয়া কইতাম চাই না। তবে আমার মনে হয় একটু ভালো হয়ে যা ভাই, কেউরে না এরকম মন্তব্য করিস না। আর যে কথাটা কইছ তুই, এটা আমরা সিলেটির নাই, আমি মনে করি বাংলাদেশের সব মানুষের লাগছে যে সিলেট পবিত্র নগরী রে কইছ তুই পেশাব করলে বাসি যাবগি। এটা কিন্তু আমি তোরে কইতাম না, কিন্তু আমার কাছে লাগে তুই সর্বনিম্ন ফ্যামিলির একটা ছেলে, যার কারণে তোর এই ভাষাটা ইউজ করছ। আমি অনুরোধ করবো যে এই ধরনের ভাই আমরা এক বাংলাদেশও থাকি অন্য ডিস্ট্রিক্টে হেও করা, এটা আমরা লাগি ঠিক নাই। সবাই ভালো থাকবা, আর ভিডিওটা যদি ভাল লাগে শেয়ার করবা, লাইক দিবা, কমেন্ট করবা যে কীরকম হইল না হইল। আর আমরা সিলেটিরাই সেরা, আমরা লোকে পাল্লাই দেয়া কেউ পারতো নাই, বুঝছো তুমি? আমরাই সেরা, আমরাই প্রথম, আমরাই সেরা, আমরাই বাংলাদেশের রাজা। ধন্যবাদ সবাই।